প্রথমে আমরা আইএসডিপি অ্যাপসটা ওপেন করে নিব। আমরা যারা আইএসডিপি অ্যাপস হুয়াওয়ের আইএসডিপি অ্যাপস ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, কিন্তু কিভাবে মাইক্রোওয়েভ লিঙ্কের সার্ভে, সফট লিঙ্ক বা নিউ লিঙ্কের সার্ভে কিভাবে করতে হয় সেই প্রসিডিউরগুলো জানি না। তো আজকে আমি একটা আগের সার্ভে করা একটা সাইট শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলে অবশ্যই উপকৃত হতে পারবেন। তো লগ ইন করার পরে এই টু ডু লিস্টে যাবেন, এখান থেকে বাই ডিইউ এখানে সাইট কোড সার্চ করবেন। আমি PAT0041 একটা লিঙ্ক নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 26 সাথে লিঙ্ক আছে। তো আমি এই সাইটের লিঙ্কটা নিয়ে দেখাচ্ছি। টাস্ক ক্রিয়েট করাই আছে অলরেডি। আমি হচ্ছে সাইট সার্ভে আন্ডারে হচ্ছে ই সার্ভে, এই সার্ভেতে যাব। এখানে আপডেট করতে বলতেছে, আমি আপডেট করব না, এটা পরে করব, লেটার। এখানে দেখেন আমার দুইটা সাইটে শো করতেছে, PAT0041 এবং PAT00626। তো আমি এখন বর্তমানে 0041-এর কাজ করব এবং পরবর্তীতে 0026-এর কাজ করব। তো আমি আপনাদের এই PAT0041 এই সাইটটি দেখাচ্ছি। এখানে ডান পাশে যে ডাউনলোডের যে অপশন বাটন আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোড হচ্ছে, দেখেন টিক চিহ্ন আসছে, অর্থাৎ ফুল ডাউনলোড হয়ে গেছে। এখানে আবার সাইট কোডের উপরে ক্লিক দিব, ওপেন হচ্ছে। এখানে দেখেন আমার দুটো অপশন দিচ্ছে, কমন সাইট আর একটা হচ্ছে MW লস। অর্থাৎ আমি হচ্ছে মাইক্রোওয়েভ লিঙ্কের যেহেতু কাজ করব, আমি সেহেতু এখানে MW লস এই অপশনে ক্লিক করব। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, 3, 4, 5, 6, 7, 9, 10 আবার 12। তো এই অপশনগুলোর ভিতরে দেখেন টোটাল এখানে 9টা অপশন, 9টার মধ্যে 5টা দেখাচ্ছে, বাকিগুলোও আছে। এখানে দেখেন এই 4 নম্বর হচ্ছে পোল পজিশন, টোটাল 3টা অপশন, 3টা অপশনের মধ্যে হচ্ছে 0 দেখাচ্ছে। লস পিকচার এখানে ফুল ক্যাপাসিটি হচ্ছে ডান পাশে, টোটাল হচ্ছে 9, 9-এর মধ্যে 5টা আছে, টোটাল হচ্ছে 3, 3-এর মধ্যে 0, একটাও নাই। লস 2, 2-এর মধ্যে হচ্ছে 1। এগুলো আসলে পিকচার আছে, এই পিকচারগুলো আপলোড হয় নাই, এখানে আপডেট হয় নাই। তো আমি শুরুর অপশন থেকে যাই, ইনডোর পিকচার। প্রথমে ইনডোর পিকচারে কী দিব, 3 নম্বর অপশনে ইনডোর পিকচারে ঢুকলাম। ইনডোর ঢোকার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এখানে ইনডোর পিকচার, এক্সিস্টিং TXTrack পিকচার। তো এক্সিস্টিং TXTrack, এখানে TXTrack পিকচার, TXTrack ট্রান্সমিশন ট্র্যাক, এই ট্রান্সমিশন ট্র্যাকের একটা ফুল ভিউ দিব। এরপরে আইডিও যেগুলো আছে একটু ক্লোজ ভিউ দিব, যাতে সবগুলো আইডিও দেখা যায়। আইডিও যদি অনেকগুলো থাকে তাহলে 2টা 3টা স্ন্যাপ দিব আলাদা করে, এবং আইডিওর মডেল নাম্বার এবং লিঙ্ক আইডিগুলো যাতে দেখা যায় এভাবে ক্লোজ করে দিব। এবং যে ইথারনেট পোর্টগুলো আছে এই ইথারনেট পোর্টগুলো যাতে বোঝা যায়, এই ইথারনেট পোর্টগুলোর ছবি নিব আমরা, কারণ এগুলো হচ্ছে লেআউটে লাগবে, ড্রয়িং করতে লাগবে। এরপরে আমি দেখেন এই ATN আছে আমাদের এখানে হুয়াওয়ের ATN 905। এই ATN-এর পোর্টগুলো যাতে দেখা যায় এইভাবে আমরা ছবি দিব, ATN-এর ক্লোজ ভিউ। অর্থাৎ ব্যাক টু ব্যাকের যে কেবলগুলো আছে, এই ইথারনেট কেবল দিয়ে ব্যাক টু ব্যাক কেবল, এই ব্যাক টু ব্যাক কেবলের কিন্তু আমাদের ইনফরমেশনগুলো লাগবে। অর্থাৎ ছবিতে আমি ব্যাক টু ব্যাক ইনফরমেশনগুলো, ব্যাক টু ব্যাক যে কেবলগুলো আছে সেগুলোর ছবি আমি এখানে ছবিতে দেখাই দেব। তো হচ্ছে এক্সিস্টিং TXTrack পিকচার গেল। TXTrack পিকচার এই ব্যাক টু ব্যাক যে কেবলগুলো আছে এগুলোর কিন্তু আবার আরেকটা অপশন আছে, সেখানে দেখাবো পরবর্তীতে। এগুলো কিন্তু ড্রয়িং করে দিতে হবে একটা ফুল TXTrack। যেমন এই ফুল TXTrack-এর ভিতরে কী কী আছে, একটা হচ্ছে RTN আছে 950, এরপরে ATN আছে, এরপর নিচে একটা DDF আছে, এগুলো আর্ট করতে হবে, এবং পাশে আরেকটা আর্ট করতে হবে, সেটা হচ্ছে এই ব্যাক টু ব্যাক কেবলগুলোর ইনফরমেশন। যেমন ব্যাক টু ব্যাক কেবল 950-এর কোন পোর্ট থেকে আসছে ATN-এ, আবার ATN থেকে কোন পোর্ট থেকে হচ্ছে BTS-এ গেছে, এগুলো হচ্ছে পরবর্তী এই ড্রয়িং করে দেখাই দিতে হবে। এটা আমি পরে দেখাচ্ছি। তো এরপর অপশন অ্যাভেলেবেল ফ্রি স্পেস ফর নিউ আইডিও অ্যান্ড DDF ইন TXTrack, এক্সিস্টিং TXTrack। তো এখানে TXTrack-এর মধ্যে নতুন আইডিও এবং DDF বসানোর জায়গা আছে কিনা, হ্যাঁ অবশ্যই এখানে অনেকগুলো জায়গা আছে, এখানে আমরা নতুন আইডিও এবং DDF বসাতে পারবো। তো একটা ফুল TXTrack-এর ছবি দিয়ে দিলাম।
আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাভেলেবেল ফ্রি স্পেস ফর নিউ টিএক্স র্যাক। তো নতুন টিএক্স র্যাক বসানোর জায়গা আছে কি না। এই সাধারণত নতুন টিএক্স র্যাক বসানোর জায়গা যদি থাকে পাশে সেটা দিবেন। আর এই টিএক্স র্যাক যেহেতু এই টিএক্স র্যাকের ভিতরে অনেক জায়গা আছে আইডিও বসানোর জন্য, তো সেক্ষেত্রে নিউ টিএক্স র্যাকের একটা ফুল টিএক্স র্যাকের ছবি দিবেন। আর পাশে যদি জায়গা থাকে, ফ্রি জায়গা থাকে যে টিএক্স র্যাক বসানোর মতো, সেখানে আমরা টিএক্স র্যাক বসানোর জায়গা এখানে উল্লেখ করে দিই, যেমন এই জায়গাটায় আমরা টিএক্স র্যাক বসাতে পারবো। এরপরের অপশনটা হচ্ছে রেকটিফায়ার ডিটেলস পিক ফর প্রপোজড টিএক্স র্যাক। এখানে হচ্ছে নতুন যে টিএক্স র্যাক যদি বসাই বা হচ্ছে আইডিও বসাই, সেই আইডিও বসানোর জন্য, সেই আইডিওর পাওয়ার দেওয়ার জন্য রেকটিফায়ারের সার্কিট ব্রেকার ফাঁকা আছে কি না, বা হচ্ছে এই ইনফরমেশনগুলো এখানে লাগবে। রেকটিফায়ার দেখেন টোটাল ফুল রেকটিফায়ারের ছবি লাগবে, ব্যাটারির ছবি লাগবে, ব্যাটারি ব্যাংক যে কটা আছে টোটাল সবগুলো ব্যাটারি ব্যাংকের ছবি লাগবে। এবং ব্যাটারি ব্যাংকের এখানে ব্যাটারিগুলো, যেমন এখানে পিবিএল 2 ভোল্টের ব্যাটারি আছে 500 এম্পিয়ার আওয়ার। তো এখানে এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটিরও হচ্ছে এই লেভেলটার একটা ছবি লাগবে। টোটাল হচ্ছে ব্যাটারি ব্যাংক লাগবে। এখানে দেখেন ব্যাটারি ব্যাংক দেখে দিচ্ছি, টোটাল ব্যাটারি ব্যাংক এখানে হচ্ছে 24টা ব্যাটারি। ব্যাটারি ব্যাংকের সাথে এই আমার ব্যাটারিগুলোর লেভেলটা লাগবে। যদি 48 ভোল্ট হয় সেক্ষেত্রে 48 ভোল্টের এখানে কয়টা আছে সেটা দেখা দিতে হবে। এখানে 2 ভোল্ট 500 এম্পিয়ার আওয়ার, আমরা এটা লেভেলটা দেখে দিব। এখানে হচ্ছে শুরু থেকে দেখাই। এখানে হচ্ছে রেকটিফায়ারের আমি এখানে ভোল্টেজ এবং লোড কারেন্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্মার্ট প্যাক এলটেকের রেকটিফায়ার। এই রেকটিফায়ারের একটা ফুল ভিউ নেবেন। এখানে দেখেন আমার 54.06 ভোল্ট এখন শো করতেছে এবং লোড কারেন্ট হচ্ছে 29 এম্পিয়ার। এখানে হচ্ছে লোড কারেন্ট। ফুল ব্যাটারি ব্যাংক যে কটা থাকবে সবগুলো ব্যাটারি ব্যাংকের ছবি নিব এবং ব্যাটারির গায়ে যে লেভেলটা আছে ভোল্টেজ এম্পিয়ার কত লেখা আছে সেটা দিব। একটা ফুল রেকটিফায়ারের ছবি দিলাম, ফুল রেকটিফায়ারের ছবি দিব যাতে মডিউলগুলো সবগুলো দেখা যায়, কয়টা মডিউল আছে। এই মডিউলের একটা ক্লোজ ভিউ নেব যাতে মডিউল হচ্ছে কত ভোল্টেজ এম্পিয়ার বোঝা যায়। এখানে দেখেন 3000 ওয়াট 48 ভোল্ট 3000 ওয়াটের হচ্ছে এই মডিউল, 48 ভোল্ট 3000 ওয়াট। এরপরে রেকটিফায়ারের হচ্ছে ঢাকনা খোলা অবস্থায় এলএলবিডি বিএলবিডির হচ্ছে ফুল একটা পিকচার নিব। ফুল পিকচার নেওয়ার পরে এরপরে হচ্ছে বিএলবিডির আমরা একটা হচ্ছে ছবি নিব, সবগুলো বিএলবিডির একটা ছবি এবং হচ্ছে এলএলবিডির একটা ছবি। এই যে নন ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল এখানে লেখা আছে। এই নন ক্রিটিক্যালের একটা ছবি নেব, ক্রিটিক্যালের একটা ছবি নেব। তো নেওয়ার পরে আমার প্রায়োরিটি, আমি যেহেতু লিঙ্কের কাজ করতেছি, লিঙ্ক হচ্ছে সবসময় ক্রিটিক্যাল থেকে লিঙ্কের পাওয়ার যাবে। তো আমি ক্রিটিক্যালের একটা ফুল ভিউ নেব, ক্রিটিক্যাল যে ব্রেকারগুলো আছে, এবং কাছ থেকে ক্লোজ করে নিব যাতে হচ্ছে আমার ব্রেকারের রেটিংগুলো বোঝা যায়। এই ব্রেকার দেখেন কয়টা, এখানে 10 এম্পিয়ারের N660 ইউজ আছে, বাকি 4টা হচ্ছে 10-এর হচ্ছে ফাঁকা আছে। এই 4টে ব্রেকার ক্রিটিক্যালে হচ্ছে 4টা ব্রেকার ফাঁকা আছে। তো আমার এটা ছবিতে দেখাই দিতে হবে। তো এরপরের অপশনে যাই, অ্যাভেলেবেল ফ্রি সার্কিট ব্রেকার ইন রেকটিফায়ার। রেকটিফায়ারের মধ্যে সার্কিট ব্রেকারের ফাঁকা আছে কিনা, আমরা যাতে লিঙ্কের কাজ করছি অবশ্যই ক্রিটিক্যাল বা হচ্ছে বিএলবিডি। তো ক্রিটিক্যাল আমরা দেখব, এই যে ক্রিটিক্যালের ছবিটা দিলাম, টোটাল 4টা ফাঁকা আছে। ক্রিটিক্যাল একটা ফুল এবং হচ্ছে ক্লোজ কাছ থেকে দিব যাতে সার্কিট ব্রেকারগুলো রেটিং বোঝা যায়। যেমন এই যে 10 এম্পিয়ার রেটিংগুলো বোঝা যায়। 10 এম্পিয়ার 66 দুটো ইউজ হচ্ছে, আর 4টা হচ্ছে 10 এম্পিয়ার ফ্রি আছে 4টা। ফোরাল পিকচারে যাব। ফোরাল এখানে 4 দেওয়ালের ছবি দিতে হবে। তো এখানে দেখেন একটা দেওয়ালের ছবি যদি একটা ছবিতে কভার করা না যায় তাহলে আমরা 2-3টে পিকচার অ্যাড করতে পারি। এখানে দেখেন ওয়াল 1, ওয়াল 2, ওয়াল 3 এবং ওয়াল 4। এখানে যেভাবে ক্যাপচার করা হয়েছে দেখেন, এখানে নিচের পার্টটা নেওয়া হয়েছে, এরপরে মিডল পার্ট। তো এভাবে আপনারা 4 দেওয়ালের ছবি দিবেন, মিডল পার্ট, উপরের পার্ট। ওয়াল 3তে হচ্ছে ব্যাটারি ব্যাংক, ওয়াল 4। এক কথায় আমার ছবিতে বুঝিয়ে দিতে হবে যে 4 দেওয়ালের ভিতরে কী কী ইকুইপমেন্ট আছে। তো
এখানে অল ভাগ করা আছে, অল 1, অল 2, অল 3, অল 4। এখানে আমার একটা ছবিতে কভার না হলে 2টা 3টা 4টা আমি ছবি দিতে পারি, অসুবিধা নেই। তো 4 ওয়ালের পিকচার গেল। এরপরে হচ্ছে যে আপলোড টু সার্ভার, এখানে দিবেন, এখানে আপলোড টু সার্ভার আপলোড হয়ে যাবে। আমি যেহেতু আগে আপলোড করে ফেলছি, আমার কোনো এক্সট্রা কোনো চেঞ্জ নাই, এই কারণে নেই। ব্যাক করলাম, 3 নম্বর অপশন গেল। এবার অপশন নাম্বার 4 পোল পজিশন, এরপর ঢুকলাম। এখান দেখেন 3-এর 3, অর্থাৎ 3টা অপশন আছে এটার ভিতরে। টাওয়ার ফুল ভিউ উইথ বিল্ডিং, এই একটা টাওয়ারের ছবি দিচ্ছি। এই দেখেন দূর থেকে একটা বিল্ডিং সহ, মানে মাটি যেহেতু একটা ছবিতে পুরোটা নেয় নাই, পুরোটা নেওয়া যায় না, এই কারণে ভাগ ভাগ করে নিয়েছি। দেখেন এখানে বিল্ডিং থেকে আমার মাটির থেকে হচ্ছে টাওয়ার দেখা যাচ্ছে, বিল্ডিং দেখা যাচ্ছে। এরপর হচ্ছে দেখেন এই ছবিটাতে ফুল টাওয়ার সহ দেখা যাচ্ছে, এটাতে হচ্ছে বিল্ডিংয়ের টাওয়ার দেখা যাচ্ছে, এখানে ফুল টাওয়ার একটু জুম করে দিয়েছি। তো এইভাবে যাতে আমার বিল্ডিং হাইট এবং টাওয়ার হাইট বুঝতে পারি আমি ছবিতে। এখানে আমরা ল্যাটলংটা দিয়ে দিব, ল্যাটলং অন্য একটা মোবাইলে বের করে এখানকার ল্যাটলংয়ের একটা ছবি দিয়ে দিব। এখানে চাবির ইনফরমেশন কী চাবি লাগে, এখানে চাবির নাম্বারটা হচ্ছে আমরা দিয়ে দিব ছবি তুলে। এখানে দেখেন 36 অ্যাবলয় 36 নাম্বার চাবি লাগবে এই সাইটটার জন্য, চাবির ইনফরমেশন দিব। এখানে দেখেন টাওয়ারটা আমি জুম করে দিয়ে দিচ্ছি, এখানে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি টাওয়ারের ছবিটা দিয়ে দিচ্ছি, সাইড কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, টাওয়ার ফুল ভিউ উইথ বিল্ডিং এটা গেল। এরপর হচ্ছে ফিডার হোল টু টাওয়ার ভার্টিক্যাল ল্যাডার। এই দেখেন এখানে এই বিল্ডিংয়ের ছাদের উপরে হচ্ছে এই ল্যাডারটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ভার্টিক্যাল ল্যাডার থেকে এই হরিজেন্টাল ল্যাডার, আবার এই ভার্টিক্যাল ল্যাডার। অর্থাৎ আমাকে ছবিতে বুঝিয়ে দিতে হবে আমার এখানে কতটুকু আইএফ কেবল লাগতে পারে। আমার হচ্ছে এই ভার্টিক্যাল ল্যাডার থেকে এসে এখানে হচ্ছে ব্যান্ড হয়েছে আমার, এই যে এটা ছাদের উপরে, এটা হচ্ছে হরিজেন্টাল ল্যাডার। এরপরে হচ্ছে আমার এখান থেকে এই কেবল নেমে গেছে, এখান থেকে ফিডার হোলের দিকে নেমে গেছে, ওখান থেকে নেমে ফিডার হোলের দিকে নেমে গেছে, ওখান থেকে নেমে আবার এখানে ভার্টিক্যাল ল্যাডার একটা আছে 3 মিটারের ল্যাডার, এই ল্যাডার দিয়ে এরপরে হচ্ছে আমার ফিডার হোলে ঢুকে গেছে কেবল নিচ থেকে। তো আসলে ছবি দিয়ে দেখাই দিতে হবে। এটা গেল। এরপর অপশন হচ্ছে টাওয়ার টপ ভিউ উইথ প্রপোজড MW অ্যান্টেনা। টাওয়ার টপ ভিউ, টাওয়ারের হচ্ছে উপরের যে ভিউটা হচ্ছে দেখেন টাওয়ারের ভিউ, আমরা হচ্ছে এই লেগে হচ্ছে প্রপোজ করে এখানে মাইক্রোওয়েভ অ্যান্টেনা বসবে, এখানে প্রপোজ করেছি। তো এখানকার প্রপোজ করার পরে এখানকার দেখেন এই লেগের যে ডায়া, এই লেগের মাপটা নিতে হবে। এক্সিস্টিং যদি কোনো হচ্ছে পোল থাকে, মাইক্রোওয়েভ পোল এই লেগে লাগানো, সেই পোলের ডায়া এবং হাইটটা নিতে হবে। আর যে এক্সিস্টিং লিঙ্ক থাকে, সব লিঙ্কের সার্ভে হয়, সেক্ষেত্রে এক্সিস্টিং লিঙ্ক যে মাইক্রোওয়েভ অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনা যে পোলে লাগানো আছে সেই পোলের হাইট এবং ডায়া নিতে হবে এবং লেগের ডায়াটা নিতে হবে। দেখেন লেগের মাপটা নেওয়া আছে এখানে, এই লেগের মাপ। আপনি ছবি 2-3টা ছবি বেশি করে দিতে পারেন। এখানে যে পোল লাগানো আছে ওই পোলের হাইট, পোলের ফুল একটা ছবি দিবেন, পোলের ফুল ছবি দিয়ে পোলের ডায়া দিবেন, পোলের হাইট দিবেন, এই পোলের হাইট এবং পোলের ডায়ার দেওয়া ছবি দেওয়া আছে। তো এরপরে আমরা প্রপোজ জায়গাটা দেখাই দিচ্ছি যে প্রপোজ পোল আমরা এখানে হচ্ছে প্রপোজ করতে পারি। এই অপশন গেল পোল পজিশন পিকচার, এখানে 3টাতে থাকলে এখানে আপলোড টু সার্ভার দিয়ে দেব। আমি ব্যাক করতেছি। এবার হচ্ছে লস পিকচার, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদের শুধু আইডিয়া দিই। এখানে দেখেন উইদাউট জুম, অর্থাৎ জুম ছাড়া ছবি নেবেন। এখানে অবশ্যই মোবাইলটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে নেবেন, মানে মোবাইলটা আপনি সরাসরি খাড়াখাড়ি লম্বালম্বি নেবেন না, পাতাল পাশে যেভাবে আমরা হচ্ছে ইউটিউবে ফুল স্ক্রিন করে ভিডিও দেখি সেই মোডে, ল্যান্ডস্কেপ মোডে আপনারা মোবাইলটা নিয়ে এই ছবিগুলো তুলবেন। তো এখানে আমার হচ্ছে এই আজিমুদ বরাবর আমরা হচ্ছে ছবি তুলব। যদি এক্সিস্টিং লিঙ্ক থাকে, যদি সফট লিঙ্কের সার্ভে করতে যান, সেক্ষেত্রে আমরা মাইক্রোওয়েভ অ্যান্টেনার উপরের যে একটু সামান্য কিছু অংশ,
অর্থাৎ মিডল পয়েন্টে যে স্ক্রু থাকে বা হচ্ছে নাট থাকে, সেই নাট বোল্টের সামান্য কিছু রেখে ওটা মিডল পয়েন্টে রেখে ছবিটা আমরা উঠাবো। এটা হচ্ছে জুম ছাড়া আমরা এইভাবে ছবিটা তুলব। তো এখান থেকে হচ্ছে মাইক্রোওয়েভ অ্যান্টেনা নাই, এখানে হচ্ছে নিউ লিঙ্ক হবে। তো এই কারণে আমরা হচ্ছে এই পোল থেকে হচ্ছে নিয়েছি ছবিটা হচ্ছে উইদাউট জুম। এরপরে হচ্ছে নিচের অপশন হচ্ছে উইথ জুম, এখানে জুম করে ছবি নেওয়া হয়েছে। এখানে জুম ছাড়া এখানে হচ্ছে হালকা জুম করে নেওয়া হয়েছে ওই মিডল পয়েন্টেই। এখানে হচ্ছে এই জুম করে নেওয়া হয়েছে, দেখেন একটু কম জুম, একটু বেশি জুম। এই জুম একটু হালকা জুমে একটা ছবি দিবেন, একটু মিডিয়াম জুমে নেবেন, একটা ফুল জুমে ছবি নেবেন, কিন্তু ডিরেকশন কিন্তু সেম থাকবে, ডিরেকশন চেঞ্জ হবে না, সেম আজিমুথ বরাবর আপনারা ছবিটা নেবেন। এখানে অনেকগুলো ছবি নেওয়া আছে এক্সট্রা, তো আপনারা 2-3টা ছবি দিতে পারেন। এখানে লস পিকচার গেল। এরপরে পারপোজ টিএক্স ট্র্যাক হ্যান্ড ড্রয়িং। ওই টিএক্স ট্র্যাকের কথা যে আগেই বলেছিলাম, টিএক্স ট্র্যাকে কী আছে, এখানে একটা হ্যান্ড ড্রয়িং করতে হবে। দেখেন টিএক্স ট্র্যাকের ভিতরে 950A একটা আরটিএন আছে। এই আরটিএনের সাথে লিঙ্ক আছে হচ্ছে PAT0022। এই সাইডের সাথে এটা হচ্ছে লিঙ্ক আছে, এই লিঙ্ক আইডি লিখে দিতে হবে। আর একটা ATN 905, এখানে একটা ATN আছে, আর DDF আছে, এটা হচ্ছে ড্রয়িং করে দিতে হবে। এবং এই ইথারনেট পোর্টগুলো ব্যাক টু ব্যাক কীভাবে আছে সেগুলো হচ্ছে এখানে ড্রয়িং করে দিতে হবে। 950A হচ্ছে GE1 থেকে আসছে হচ্ছে ATN 905 GE1 পোর্টে। এরপরে এই ATN 905-এর GE0 পোর্ট থেকে গেছে হচ্ছে BTS-এ। তো এইভাবে হচ্ছে আপনার যদি আরও 2-3টা আইডিও থাকে সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক কীভাবে হয়েছে, NMS পোর্টের ব্যাক টু ব্যাক কিন্তু এখানে ড্রয়িং করে দিতে হবে। তো এরপরে হচ্ছে ফাইন্ডিংস ইনডোর ফাইন্ডিংসে এখান থেকে রুম লেআউট অথবা হ্যান্ড ড্রয়িং। রুম লেআউটটা ওই হ্যান্ড ড্রয়িং করে দিতে হবে। ইকুইপমেন্টের মাপ, এখানে হচ্ছে হাইট ওয়েট দিতে হবে, ড্রয়িং করে এখানে আপনারা ছবি তুলে দিবেন। এরপরে হচ্ছে ফাইন্ডিংস আউটডোর। এখানে টাওয়ার লেআউট, টাওয়ার হ্যান্ড ড্রয়িংটা এখানে দিতে হবে। এখানে দেখেন টাওয়ারে কয়টা মাইক্রোওয়েভ অ্যান্টেনা আছে, কত হাইট, এটা হচ্ছে কত নাম্বার লেগে আছে, ডায়া কত, হাইট কত, আজিমুথ কত, এগুলো হচ্ছে এক্সিস্টিং লিঙ্কের ইনফরমেশন দিতে হবে। এবং আমরা যে প্রপোজ করব যেখানে, সেই প্রপোজ পোল কত নাম্বার লেগে হবে প্রপোজ, এবং হাইট কত হবে, আজিমুথ কত হবে, এখানে হচ্ছে আমাদের লিখে দিতে হবে। আর হচ্ছে বিল্ডিং, এখানে দেখুন বিল্ডিং হচ্ছে 6 মিটার বিল্ডিংয়ের সাথে হচ্ছে BTS প্লাস হচ্ছে বেজ, এখানে টোটাল 4 মিটার, 6-4 হচ্ছে 10, আর টাওয়ার হচ্ছে 20 মিটার, 10 হচ্ছে টোটাল হচ্ছে 30 মিটার, 30 মিটার। এখানে দেখেন আমি লিখে দিচ্ছি টোটাল হচ্ছে 30 মিটার, টাওয়ার হচ্ছে 20 মিটার, বিল্ডিং 6 মিটার, BTS হচ্ছে 4 মিটার। তো এইভাবে লিখে দিতে পারেন যাতে যিনি রিপোর্টটা করবেন তিনি যাতে সহজেই বুঝতে পারেন। তো এখানে ডকুমেন্টস হ্যান্ড ড্রয়িং ডকুমেন্ট 1, হ্যান্ড রাইটিং ডকুমেন্ট 2, হ্যান্ড ড্রয়িং ডকুমেন্ট। তো এখানে ওই যে আমরা যে ডকুমেন্টগুলো করেছিলাম টিএক্স ট্র্যাকের একটা ড্রয়িং, এটা একটা, আর ডকুমেন্ট 2-তে হচ্ছে এই রুম লেআউটের একটা ড্রয়িং করেছিলাম, এটা একটা ছবি। আর হচ্ছে টাওয়ার ড্রয়িং করেছিলাম, এখানকার একটা ছবি। অর্থাৎ এই ছবিগুলো হচ্ছে এই 12 নম্বর অপশন ডকুমেন্টস, এখানে হচ্ছে 3টাই লাগে। এবং হচ্ছে বাকি যে অপশনগুলো আছে ইনডোর ফাইন্ডিংস, এখানে হচ্ছে রুম লেআউট, আউটডোর ফাইন্ডিংস এটা টাওয়ার লেআউট, আর হচ্ছে যে এই প্রপোজ টিএক্স ট্র্যাক ড্রয়িং, এখানে টিএক্স ট্র্যাকের ড্রয়িংটা লাগে। অর্থাৎ এই 3টা ড্রয়িং লাগবে, ইনডোর, রুম লেআউট, টিএক্স ট্র্যাক আর হচ্ছে টাওয়ার ড্রয়িংয়ের এই ছবিগুলো লাগবে। তো এখানে ছবি তুলে আপলোড করব, এই আপলোড টু সার্ভার, যখন সবগুলো হয়ে যাবে এই আপলোড টু সার্ভার। এখানে দেখেন সবগুলো আমার আপলোড হয়ে গেছে। এখানে আপলোড দেখালে এখানে দেখাবে। ওকে, আমি হচ্ছে ব্যাক করছি,
তো আশা করি আপনারা এই বুঝতে পেরেছেন। এভাবে আপনারা মাইক্রোওয়েভ লিঙ্ক, নিউ লিঙ্ক অথবা সফট লিঙ্কের সার্ভে করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।